Assalamualaikum everyone. Hope you all are doing good. Welcome back to my another blog. আজকের ব্লগটার মধ্যে শেয়ার করব ইউনিভার্সিটিতে টানা 2 দিন ক্লাস ছিল, তো ওই 2 দিন কি করলাম, কি খাইলাম সেটা নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। সো সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হচ্ছে ইউনিভার্সিটিতে কি নিয়ে যাবো এটা রেডি করা। তো আমি ঝটপট করে নুডলস রেডি করে নিলাম টিফিনের জন্য, বিকজ ওইখানে অনেকক্ষণ ক্লাস হয়। তার জন্য হচ্ছে ঝটপট করে নুডলস রেডি করে দেন হচ্ছে বের হয়ে যাব। অ্যান্ড তখন বাজতেছিল সকাল ৬টা। তো ৬টা বাজে এখানে একদম কুয়াশা, অন্ধকার অ্যান্ড প্রচুর ঠান্ডা বাতাস বাইরে, যার জন্য অলমোস্ট আমার ঠান্ডা লেগে গিয়েছে। অ্যান্ড ১০টা-১১টার পর থেকে হচ্ছে প্রচণ্ড গরম। তো এই গরম ঠান্ডা মিক্স হয়ে একদম বাজে অবস্থা। তো যাই হোক দৌড়াতে চলে আসলাম স্টেশনে। তো এখান থেকে হচ্ছে আমি ট্রেন ধরবো। তো এখান থেকে চলে যাব হচ্ছে আমি পাঁছিলাতে। দেন পাঁছিলা থেকে চলে যাব পড়বোতে। আমার ক্যাম্পাস যেহেতু পড়বো, যেই দিন আমার ক্লাস থাকে, সো সেইম ভাবে হচ্ছে আমার এইভাবে ট্রাভেল করা লাগে। তো পাসিলাতে নেমে হচ্ছে এখানে একটা বাস স্টপ আছে, এখানে দাঁড়াবো। দেন এখানে হচ্ছে আমার ফ্রেন্ডরা ওয়েট করতেছিল। দেন সবাই একসাথে চলে গেলাম, ক্লাস করলাম। ক্লাস করা শেষ করে এখন হচ্ছে ক্যান্টিনে চলে গেলাম। ক্যান্টিনে যাওয়ার পর হচ্ছে যার যে লাঞ্চ আছে ওগুলা করে নিলাম। তো আমাদের ২টা বা ৩টা ব্রেক দেয় অলমোস্ট। একটা ব্রেক ডান করেছি, দেন হচ্ছে লাঞ্চ করলাম সবাই একসাথে ক্যান্টিনে। এই হচ্ছে আমাদের ক্যান্টিন। দেন হচ্ছে তারপরের দিন সকাল বের হয়েছি। তারপরের দিন হচ্ছে ৮টা, ৮:৩০ বাজে ক্লাস ছিল। তো আমি পরবর্তী স্টে করেছিলাম এই ক্লাসটা করার জন্য। তারপরে হচ্ছে ক্লাস করার জন্য তাড়াতাড়ি করে ক্লাসরুমে যাচ্ছিলাম। তো ঐদিন সকাল সবাই হচ্ছে একটু লেট করে আসতেছিল। তো ক্লাস-টালাস করে দেন হচ্ছে ব্রেক টাইমে একটু নিচে গেলাম। নিচে যাওয়ার পর হচ্ছে একটু লাইব্রেরিতে গেলাম। অ্যান্ড লাইব্রেরিতে ঐদিন কোনো মানুষ ছিল না। এমনি অনেক মানুষ থাকে। তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিই। লাইব্রেরিটা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, জাস্ট দেখে মন ভরে গেছে। এরপরে আমাদের কিছু টিম ওয়ার্ক ছিল, তাই হচ্ছে আমরা গ্রুপ ডিসকাশন করতেছিলাম কি করব না করব। দেন নেক্সট আরেকটা ক্লাসে চলে গেলাম। ওইখানে হচ্ছে প্রেজেন্টেশন ছিল, দেন হচ্ছে অ্যাসাইনমেন্ট ছিল। এগুলো কমপ্লিট করলাম। দেন ক্লাস করতে লিটারালি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এরপরে ভাবলাম যে না, ব্রেকের জন্য যেতে হবে। দেন ফ্রেশ হয়ে ব্রেক টাইমের জন্য বের হলাম। দেন একটু খাওয়া-দাওয়া করলাম, ঘোরাঘুরি করলাম। দেন হচ্ছে একটু ফ্রেশন আপ হবো। অ্যান্ড টানা ক্লাস করতে এত বেশি টায়ার্ড লাগে। সো এই হচ্ছে আমার কামলা মার্কা ফেস। মানে পড়তে অবস্থা খারাপ হয়ে গেছে। অ্যান্ড আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে হচ্ছে ইউনিভার্সিটিতে আসছি কোনো কিছু ইউজ না করে একদম র ফেসে। অ্যান্ড ইউনিভার্সিটির সবাই কম বেশি মানে মেকআপ করে। আমি একমাত্র মানুষ যে একটুও মেকআপ করি না। যাই হোক, এরপর হচ্ছে একটু হ্যাসবার্গার গেলাম। এখানে গিয়ে বার্গার, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, দেন কোক এগুলো খেয়ে এরপর হচ্ছে নেক্সট বাসের জন্য ওয়েট করব, বিকজ বাসায় যাব ২ দিন পরে। তাই ভাবলাম একটু আ ঘোরাঘুরি করি। বাস আসতে আরো ০.৫ ঘন্টা ১ ঘন্টার মতন টাইম লাগবে। তো আমি নরমালে গেলাম। এখানে একটা নরমাল ছিল। তো এখানে অনেক কালেকশন ছিল। আমাদের বাসার সামনে যে নরমালটা ওটার মধ্যে খুব একটা কালেকশন নাই। বাট এইখানে হিউজ কালেকশন। তারপর হচ্ছে এখানে ফেভারিট একটা হেয়ার এর প্রোডাক্ট দেখলাম। এটা আমি বাংলাদেশে থাকতে ইউজ করেছিলাম। মানে এটা সিরামটা। তো এখন হচ্ছে আমি এটা নিয়ে আসি নাই। তাই ভাবলাম এগুলো হচ্ছে কিনবো। এটার ফুল সেটটাই হচ্ছে আমি কিনবো। দেন হচ্ছে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। এটা হেয়ার এর জন্য অনেক ভালো। এরপর হচ্ছে বের হয়ে গেলাম। দেন বাসে উঠলাম। এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি। টানা ২ দিন ক্লাস করার পর এখন বাসায় যাচ্ছি। মনে হইতাছে বাংলাদেশে যাইতাছি। মানে এত খুশি লাগতেছে। তো নেক্সট বাস স্টপে দাঁড়াইলাম। তো ওইখানে হচ্ছে একটা শপ ছিল ছোটখাটো। তো এখানে গেলাম। এখানে সুন্দর ফ্লাওয়ার্স দেখলাম। দেন শপটার মধ্যে অনেক কিছু ছিল। তাই ভাবলাম একটু ক্যাপচার করি। দেন ওইখানে টুকটাক কিছু স্ন্যাকস এর ভিডিও ক্লিপ নিলাম। দেন কিছু স্ন্যাকস কিনলাম। তো পড়বো থেকে গোভোল আসতে অলমোস্ট ২ ঘন্টা লাগে। তো এর জন্য ২ টা বাস চেঞ্জ করা লাগে। তো আমার নেক্সট বাস হচ্ছে আরো ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা পরে। এইভাবে ওয়েট করে হচ্ছে মানে আমার গন্তব্যে যাইতে হয়। তো এটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। অনেকক্ষণ ওয়েট করা লাগে অ্যান্ড এটা অনেক বেশি কষ্টদায়ক আমার কাছে। কার কেমন লাগে জানি না, বাট আমার ওয়েট করতে খুবই বিরক্ত লাগে। অ্যান্ড সারাদিন পর এত টায়ার্ড হয়ে বাসের জন্য ওয়েট করা। দেন আসলে একজন মেয়ে হিসেবে একা এরকম লং জার্নি গুলো খুবই ডিফিকাল্ট হয়। আমি একদম সকাল থেকে রাত অবধি শুধু এরকমই করি। এখন বাজতেছিল ৬টা অলমোস্ট। সবসময় সবার মুখে শুনছি আমার অনেক মুড সুইং হয়। আ
আমি একেক সময় একেক কাজ করি। এত বেশি মুড সুইং হয় যে মানে বলতাম যে আমি শুধু একাই মুড সুইং করি। আর কেউর মনে হয় এরকম মুড সুইং হয় না। বাট ফিনল্যান্ডের ওয়েদারের এত বেশি মুড সুইং হয় যে আমার মুড সুইংকেও হার মানাবে। এই যে যেমন কালকে ছিল মানে গতকাল ছিল একদম অন্ধকার, ঠান্ডা বাতাস আর সাথে হয়তোবা গুঁড়ি, গুঁড়ি বৃষ্টিও ছিল কিছু, কিছু জায়গায়। আর আজকে ফাটা পড়া রোদ, মানে এত গরম মনে হইতেছে যে জ্বলে পড়ে একটু পর বারবিকিউ হয়ে যাবে। তো ফিনল্যান্ডে আসার পর এখন মনে হইতেছে যে না, আমারই শুধু একা মুড সুইং হয় না, ফিনল্যান্ডের ওয়েদারেরও মুড সুইং হয়। এই একটু পর এত ঠাটা পড়া রোদ পড়ে, তারপর হচ্ছে একটু পর বৃষ্টি হয়, আবার একটু পরে হচ্ছে ঠান্ডা বাতাস, মানে হঠাৎ করে ঠান্ডা লাগে। তো ফিনল্যান্ডে মানে বের হইলে সব কিছুর প্রিপারেশন নিয়ে রাখা লাগে, বৃষ্টির জন্য, ঠান্ডার জন্য, অ্যান্ড গরম লাগলে সব কিছু খোলায় বসে থাকা লাগে। এখন হচ্ছে 10 মিনিটের বেশি আর কি বসে আছি এই রোদের মধ্যে, মানে আরও মনে হয় আধা ঘন্টা ওয়েট করা লাগবে বাসের জন্য। তো এই হইলো অবস্থা, মানে আমার থেকেও বেশি মুড সুইং হয় ফিনল্যান্ডের ওয়েদার। যাই হোক, দেখতে দেখতে আরেকটা বাসের মধ্যে উঠলাম, উঠে হচ্ছে নর্মাল থেকে কিছু চকলেট কিনেছিলাম, তো ওগুলো খেলাম। দেন হচ্ছে আমার আরেকটা স্টপে নামাই দিছিল, তো আমার টুকটাক কিছু শপিং করা লাগতো, তো আমি ঢুকেছিলাম হচ্ছে ভেতরিতে। তো এখানে ঢোকার পর হচ্ছে দেখলাম একটা গাছের দোকান। তো এখানে এত সুন্দর সুন্দর গাছ ছিল, মানে লিটারালি আমার বাংলাদেশের কথা মনে পড়ে যেতেছিল। এখানে 50% এর গাছই হচ্ছে বাংলাদেশে আমাদের বাসায় আছে। তো এইখানকার গাছগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, যেটা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল অ্যান্ড ভাবতেছিলাম, ইস, বাংলাদেশ থেকে যদি আমি এরকম গাছ নিয়ে আসতে পারতাম। তো যাই হোক, দেখতে দেখতে হচ্ছে আমি গ্রোসারি শপিং করতে গেলাম, বিকজ আমার বাসায় অনেক কিছু ছিল না, তাই ভাবলাম একবারে কিনে টিনে বাসায় যাই। এরপর হচ্ছে গ্রোসারি শপিং করে দেন বাসায় গেলাম, দেন হচ্ছে এগুলো গুছাবো, তাই ভাবলাম একটা ভিডিও ক্লিপ নিই। এ হচ্ছে ছোটখাটো একটা ব্লগ। আল্লাহ হাফেজ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।